আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের ইন্টারে যারা এখন পড়াশোনা করতেছো, ফার্স্ট ইয়ারে বলি বা সেকেন্ড ইয়ারে বলি, যারা মেডিকেল টার্গেট থাকে তারা মেজরিটি টাইমে দেখা যায় যে বায়োলজির প্রতি একটা এক্সট্রা আকর্ষণ থাকে। এই জন্য দেখা যায় কি তারা বায়োলজিতে অনেক ভালো পারে। যে কোনো মেডিকেল অ্যাসপিরেন্টকে জিজ্ঞেস করবা, সে অ্যাটলিস্ট জুওলজি সবচেয়ে ভালো পারে, তারপরে বোটানি, তারপরে কেমিস্ট্রি মোটামুটি দেখা যায় মানে পারেই না, বা বলা যায় ফিজিক্সও সেরকম গুরুত্ব দেয় না। আসলে বিষয়টা হচ্ছে বায়োলজির প্রতি ফ্যান্টাসি এটা সবারই থাকে যারা মেডিকেল অ্যাসপিরেন্ট থাকে। বাট খুব কম মানুষই আছে যারা বায়োলজির পাশাপাশি কেমিস্ট্রি ফিজিক্স দুইটাই ভালো মতো পারে। অ্যান্ড ইন্টারের শুরু থেকে সমস্যাটা এই জায়গায় হয় যে আমরা বায়োলজিতে সময় বেশি দেই, সিলেবাসও শেষ হয়, বাট আমরা যে অন্য সব সাবজেক্টগুলোকে আমরা কম সময় শেষ করবো কীভাবে, সিলেবাসটা কীভাবে আমরা কম সময়ের মধ্যে আমরা কম্প্যাক্ট করে শেষ করতে পারি, সেটা আমরা অনেকে জানি না, বা জানার মানে জিনিসটা আমাদের মাথায় থাকেই না যে এটাকে আমরা আদেশ শেষ করতে হবে। কারণ ইন্টারে আসলে কত বেশি তুমি পড়লা তার থেকে ম্যাটার করে তুমি কত তাড়াতাড়ি সিলেবাস শেষ করতেছো। কারণ এখানে তুমি সিলেবাস কখনোই এমন হবে না যে সবগুলো তুমি সব টপিকই খুব ভালো মতো পারো, কারণ এখানে টাইম অনেক শর্ট। আর তোমরা দেখবা যে তোমাদের ফার্স্ট ইয়ার হয়তো এক বছরই পাবা, বাট সেকেন্ড ইয়ার মোটামুটি 8 মাসের মধ্যেই কভার আপ হয়ে যায়। তার মানে তোমার মেইন টাইম ফ্রেম কিন্তু প্রথম এক বছরেই মোটামুটি শেষ হয়ে যাবে। এখন বায়োলজির প্রতি ফ্যান্টাসি থাকে এটা কোনো খারাপ বিষয় না, বাট সমস্যাটা হচ্ছে তুমি ফিজিক্স আর কেমিস্ট্রিতে তুমি প্রপার যেই তোমার সময়টা দেওয়া উচিত এটা তুমি দিচ্ছ না। এটা দেওয়ার না দেওয়ার অন্যতম কারণ হচ্ছে তুমি এগুলো বুঝো না, বা তোমার কাছে প্রপার রিসোর্সটা নাই যে তুমি কি পড়ে মানে কোনগুলো পড়বা বোর্ডের জন্য বা তোমার সামনে এডমিশনের জন্য মেডিকেলের জন্য। তো আমি বলে দিই, দেখো তোমার কেমিস্ট্রি বায়োলজি এটা অবশ্যই তোমাকে পড়তে হবে, একদম মানে ভালো মতোই পড়তে হবে। বাট যেহেতু তোমার মেডিকেল অ্যাসপিরেন্ট, মেডিকেলের জন্য তোমার থিওরি ভালো মতো পড়তে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রে হাজারি স্যার অবশ্যই, এবং ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যার। ইসাক স্যারের অনেক লাইন আছে যেগুলো থেকে আগে প্রশ্ন আসতো, এখন মোটামুটি কম আসে, বাট অনুশীলনী থেকে মোটামুটি কভার হয়ে যায়। বাট এখানে আরেকটা জিনিস অ্যাড করা আছে, সেটা হচ্ছে তপন স্যার থেকে বিগত 4-5 বছর ধরে অনেক প্রশ্ন আসতেছে। তার মানে তপন স্যারটাও তোমার অনুশীলনী আর জাস্ট একটু সলভ করা দরকার। আর বায়োলজির ক্ষেত্রে আমি বলবো যে যেভাবে পড়তেছো, যেভাবে যেখানেই পড়ো না কেন বায়োলজি অবশ্যই ভালো করবা। কারণ মেডিকেলের জন্য বায়োলজি কিছু যদি পড়তে হয় ভালো মতো, আর যদি কেউ কিছু পারে সেটা হচ্ছে বায়োলজি। তো বায়োলজির জন্য এক্সট্রা কোনো ফ্যান্টাসি আসলে রেখে এখানে খুব বেশি লাভ নেই। তো যারা তোমরা সামনে পরীক্ষা দিবা, বা এইচএসসি 27 আসো বা 26 আসো, তোমাদের জন্য এখন টার্গেট এটাই হবে যে ভাই বায়োলজিটাও তাড়াতাড়ি সিলেবাস শেষ করবো। বেশি ডিপ যাওয়া, আমি বলবো যে ডিপ বেশি যাও না বায়োলজিতে, কারণ বায়োলজিতে বেশি ডিপ গেলে অন্যগুলোতে সময় কম দিতে পারবা। ফিজিক্স কেমিস্ট্রিতে অবশ্যই একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করতে হবে, কারণ কেমিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। আর এই জায়গাটাতে সব বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাটাই ভুল করে, যে কেমিস্ট্রি যারা কী করে তারা দুর্বল রাখে, এবং দেখা যায় লাস্ট সময় এসে কেমিস্ট্রিতে দেখা যায় A+ও অনেকে মিস যেতে পারে। বা যখন এডমিশনে যায় তখন তো হাজারি স্যার প্রথম পড়তেছে, হাজারি স্যার কিন্তু যথেষ্ট বড় মানে দুইটা বই অনেক বড়। তো প্রথমবার পড়ে কিন্তু কভার আপ করা খুবই কঠিন, ঠিক আছে? এখন যেভাবে কম্পিটিশন বাড়ছে, প্রথমবার পড়ে কভার আপ করা খুবই কঠিন। তো আমার সাজেশন থাকবে ভাই এখন থেকে অ্যাটলিস্ট হাজারি স্যারটা দাগায় নাও। খুব মুখস্থ করতে হবে এমন না, জাস্ট দাগায় নাও, ঠিক আছে? ফার্স্ট অফ অল তোমাকে যদি দাগায় নিতে পারো, সেকেন্ডবার যখন তুমি খুলবা তখন তোমার মাথায় ওটা আরও ভালো মতো সেট হবে, ঠিক আছে? তো এইটুকুই জাস্ট আজকের জন্য। জাস্ট বায়োলজির প্রতি এত বেশি ফ্যান্টাসি রাখবা না, অবশ্যই তোমাদের অন্য সাবজেক্ট আছে, এটা মাথায় রেখেই তোমাদের এখন সামনে আগাইতে হবে, ঠিক আছে? আজকের জন্য এইটুকুই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।